না, আমরা যে রান করেছি এই ধরনের ঝুঁকি নিতেই হতো আমাদের, তাছাড়া আমরা হয়তো খেলাটা এভাবে জিততে পারতাম না, কারণ আমরা অনেক বেশি রান করি নাই। সো আমার টিমে যে বোলারটা সব থেকে ভালো বল করছে তার কাছ থেকে আমার আশা ছিল যে ও উইকেট নিয়ে দেবে, সাথে ডট বলও করবে। সো এটা পরিকল্পনা অনুযায়ী ছিল, এবং যেটা তানজিম সাকিব এবং প্রত্যেকটা বলারই করেছে, শেষে মোস্তাফিজ, তাসকিন, রিশাদ, রিয়াদ ভাই 2টা ওভার। সো সব মিলে আমার মনে হয় দারুণ বোলিং করেছে বোলাররা, এবং এই ধরনের ম্যাচে ওদের জন্য খুবই ডিফিকাল্ট, বাট এই ধরনের চ্যালেঞ্জ ওরা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব, বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে, এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না, এবং এটা অ্যাকসেপ্টেবল না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় হ্যাঁ, এই উইকেটে কত রানের উইকেট ছিল, অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। তারপরে যখন আমরা এই রানটা করেছি, আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না, এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে ওই বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। আর ওই কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে, 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মোস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার, এবং আমি ক্রেডিট দিব ফিল্ডাররা যেভাবে বেশ কয়েকটা বাউন্ডারি সেভ করেছে, বিশেষ করে রিশাদ পয়েন্টে বেশ কয়েকটা ক্যাচ নিয়েছে, বেশ কয়েকটা বাউন্ডারি সেভও দিয়েছে। সো ওভারঅল আমার মনে হয় বোলিং এবং ফিল্ডিং দারুণ ছিল, এবং সবার মধ্যে বিশ্বাসটা ছিল যে আমরা জিততে পারবো। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। উইকেটে যখন আমরা পেস বলে ওদের যে বোলারটা 2 ওভার না 3 ওভার বল করলো, 2 ওভার মনে হয় নতুন বলে বল করলো, তখনই সিম হচ্ছিল। তো তখন জানতাম যে উইকেটে সিম হবে, আর ওদের রিস্ট স্পিনার বেশি ছিল স্বাভাবিকভাবে, 2টা রিস্ট স্পিনার, আমাদের তো ফিঙ্গার স্পিনার একটা রিস্ট স্পিনার, সাথে রিয়াদ ভাই আছে। সো আমাদের যখন আমরা প্রথম ওভার দেখেছি বাইরে থেকে, তখনই আমাদের একটা ধারণা ছিল এই উইকেটে সিম হবে। আর আমাদের যে পেস অ্যাটাক আছে, যে কোনো উইকেটে আমরা নতুন বলে কিন্তু উইকেট নিচ্ছি বেশ লাস্ট আমার মনে হয় 1-1.5 বছর ধরে, বেশিই হবে হয়তো। সো ওই বিলিফটা থেকেই আমি স্টার্ট করেছিলাম, এবং যেটা ওরা করে দেখাইছে। না, এই পুরো টুর্নামেন্টে যদি দেখি খুব বড় একটা স্কোর হচ্ছে না, কোনো টিমও এরকম বড় স্কোর হচ্ছে না, সব ম্যাক্সিমাম ম্যাচে এরকম কম রান হচ্ছে, ওইগুলো ডিফেন্ড করছে, আবার জিততেছে। বাট আমি যেটা বললাম যে যেই কম রানটা হচ্ছে, এত কম রানের উইকেট না, আমি যেটা বললাম যে হয়তো 130-140 রানের উইকেট ছিল। সো ওভারঅল যদি বলেন এই টুর্নামেন্টে অনেক ভালো ফ্ল্যাট ট্র্যাক, সেটা আমি বলবো না। অবশ্যই চিন্তার কারণ, এবং এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে টিমের জন্য ভালো একটা দিক, কারণ স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা স্টার্টটাও পাচ্ছি না, শেষের ব্যাটসম্যানরাও এরকমভাবে ফিনিশ করতে পারছে না। সো অবশ্যই চিন্তার কারণ, বাট এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে, এবং কিভাবে বের হইতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা সবসময়ই হয়, বাট স্টিল এই মিস্টেকটা বারবারই হচ্ছে। বাট যেটা আমি বলতে পারি যে আশা করব যে নেক্সট রাউন্ডে এই মিস্টেকগুলো যত কম করা যায়।